আচ্ছা, এখন আমরা এই ফোনটা খুলে নিব। হালকা একটু হিট করে নিলাম ফোনটাকে, যেহেতু ওয়াটারপ্রুফ আছে, হালকা একটু হিট করলেই ভালো। আর এখন তো বুঝতেই পারতেছেন যে সাধারণত বাংলাদেশে বা এদিক সেদিক যে ওয়াটারপ্রুফগুলো করে, এগুলা যে ডিসপ্লে লাগানো যে গ্লোটা আছে, এই কালো গ্লো দিয়ে একবারে খুব হার্ডভাবে গ্লো মেরে ওয়াটারপ্রুফটা করে, যে কারণে ডিসপ্লেটা খুলতে একটু রিস্ক হয়ে যায়। আর প্রপারলিভাবে ওয়াটারপ্রুফ করলে কিন্তু ডিসপ্লেটা সুন্দরভাবে ওয়াটারপ্রুফ হয়, প্লাস কোনো রিস্কও থাকে না। আমার এগুলো যাতে না দেখা যায় এইভাবে রাখো। আমরা প্রথমে এই ফোনটা একটু বন্ধ করে নিব। দুটো স্ক্রু তো অবশ্যই খুলতে হবে। এটা লক করে দিলাম। আচ্ছা, যেহেতু এটা ওয়াটারপ্রুফ আর এই ডিসপ্লেগুলোতে আমরা থিনার ব্যবহার করতে পারি চাইলে, এখানে হালকা একটু থিনারতে দিব, তাহলে এটা নর্মালি উঠে যাবে কোনো প্রকার রিস্ক ছাড়া। তাহলে আপনারা ফোনগুলো খুব সহজে খুলতে পারবেন, কোনো রিস্ক হবে না। হালকা একটু থিনার দিয়ে নেবেন আগে। দেখতে পারতেছেন যে ফোনটা অলরেডি প্রায় খোলা অবস্থায় চলে আসছে। ফ্রেমটা কিন্তু অনেকটাই খুলে গেছে। বাকিটা আমরা হাতে খুলে নিব। দেখেন কতটুকু গ্লো, আপনারা ভিডিওর মধ্যে দেখতে পারতেছেন যে কত গ্লো এটার মধ্যে। এরপরে আইফোনের ডিসপ্লেগুলো কীভাবে খুলতে হয় এটারও বিস্তারিত ভিডিও আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে দেওয়া আছে, যারা দেখতেছেন অবশ্যই দেখে আসবেন। আমরা জাস্ট ফোনটা এখন খুলে নিব। তো আইফোনগুলো বা অ্যান্ড্রয়েড ফোন হোক, সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে ব্যাটারিটা ডিসকানেক্ট করা। তো আমরা সেক্ষেত্রে ব্যাটারিটা সবার আগে ডিসকানেক্ট করে নিব। স্ক্রুগুলো একটা ম্যাগনেটে রাখতে পারেন। এই যে আমাদের ব্যাটারি কানেক্টর, আমরা প্রথমেই ব্যাটারি কানেক্টরটা ডিসকানেক্ট করে নিলাম। আর এটা তো খুলতেই হবে, কারণ এটার নিচে যে আমাদের স্পিকার ফ্লেক্সটা আছে। তো ব্যাটারিটা খোলা শেষ, আমরা ডিসপ্লেটা খুলে নিব। কারণ যে এই ফোনগুলো আইফোন 12 প্রো ম্যাক্স পর্যন্ত ডিসপ্লের মধ্যে ইয়ার স্পিকারটা একসাথে সংযুক্ত থাকে, যে কারণে এটা আমরা আগে থেকে খুলে নিব। এই যে আমাদের ফোনের সেট আপ, এই যে স্পিকারটা, কারণ এটার মধ্যেই যে ইয়েটা থাকে আমাদের স্পিকারটা কিন্তু এখানেই, যে কারণে আমার এটা ডিসপ্লেটা থেকে খুলতে হবে। আর আইফোন 12 পর থেকে 12 প্রো ম্যাক্সের পর থেকে থাকে এটা ফোনের মধ্যে। প্রত্যেকটা নাট সুন্দরভাবে খুলে নিতে হবে। অনেকেই কমেন্ট করেন যে ফুল ভিডিও দেওয়ার জন্য। আসলে ফুল ভিডিও দেওয়ার মতো সময় হয়ে ওঠে না, বা ভিডিওটা অনেক লং হয়ে যায়, যে কারণে ফুল ভিডিও দিতে পারি না। তো আজকে এটা একটা ফুল ভিডিও দিব।
যাতে আপনারা এটা দেখার পরে কাজগুলো নর্মালি করতে পারেন। আজকে এটা একটা ফুল ভিডিও দিব। আমরা জাস্ট স্পিকারটা এখান থেকে, এই যে স্পিকারটা আছে, আমরা স্পিকারটা প্রথমে একটা মিটার দিয়ে একটু পরিমাপ করে নেব যে স্পিকারটার সমস্যা নাকি ফ্লেক্সটার সমস্যা। এটার জন্য আমার একটা মাল্টিমিটার লাগবে। ফার্স্ট একটা মাল্টিমিটার আছে, এখানে মাল্টিমিটার আছে। এই জন্য আমরা এটা ডায়োড মোডে রাখবো। ডায়োড মোডে রাখার পরে দেখেন দুইটা মিটার আমি অ্যাডজাস্ট করব। এই যেখানে 3 মান আসছে, 0.003 বা 2 এরকম মান আসছে। এটা যদি আসে তাহলে স্পিকারটা ভালো। এরকম মান যদি আসে তাহলে কি স্পিকারটা ভালো, তাহলে ফ্লেক্সের থেকে সমস্যা বা মাদারবোর্ড থেকে সমস্যা। আর যদি এই মানটা আসে তাহলে স্পিকার ভালো, অন্য জায়গায় সমস্যা। আর যদি মানটা না আসে তাহলে কোন জায়গায় সমস্যা? স্পিকারটা প্রবলেম। তাহলে আমরা একটু দেখি স্পিকার দুইটা পয়েন্ট দেখেন, কোনো মান আসতেছে নাই। আমাদের এখানে ওএলই আছে, অর্থাৎ মিটার যে অবস্থায় আছে এই অবস্থায় আছে, আগের অবস্থায়। যে কারণে স্পিকারটা কি খারাপ এটা। তাহলে আমার এই ফ্লেক্সও প্রবলেম না, মাদারবোর্ডের প্রবলেম না, আশা করি স্পিকারটা থেকে প্রবলেম। এখন আমরা সরাসরি স্পিকারটা চেঞ্জ করলেও হবে। তো আমরা যদি সরাসরি এখান থেকে স্পিকারটা চেঞ্জ করি তাহলে ফেস আইডি কাজ করবে না। আর ফেস আইডি ঠিক রেখে কীভাবে চেঞ্জ করতে আপনারা সবাই জানেন, ঠিক আছে? জানেন তো? আচ্ছা, আমরা এখন জাস্ট আজকে স্পিকারও চেঞ্জ করব না। স্পিকার চেঞ্জ না করেও এটা ঠিক করা ট্রাই করব। আশা করি এটা হয়ে যাবে। যদি কোনো কারণে না হয় এই ক্ষেত্রে আমরা স্পিকারটা চেঞ্জ করে দিব, ঠিক আছে? তো এটার জন্য আমরা জাস্ট এখান থেকে এই সবটা খুলবো না, এখান থেকে শুধু আমরা স্পিকারটা খুলে নিব। আসলে এরকম ভিডিও দেওয়ার সময় হয়ে ওঠে না। এটাও ভিডিওটা আমাদের লাইভ ক্লাস চলতেছে, ক্লাসের মাঝখানে একটু ভিডিও নেওয়া হচ্ছে, কারণ ভিডিও করার অনেক সময়ের প্রয়োজন। আর ভিডিও এডিট করা এগুলা আমি পারি না, কীভাবে এডিট করতে হয়। এটা টুইজার লাগবে। নিচে একটু গ্লো আছে তো, এই কারণে একটু ধরাতেই হচ্ছে না। যে আমাদের স্পিকারটা এখান থেকে সম্পূর্ণভাবে খোলা শেষ। আরেকবার জাস্ট আমরা স্পিকারটা এখানে লাগিয়ে দিব। এইভাবে স্পিকারটা নিয়ে এখানে লাগিয়ে দিব। স্পিকারটা এই যে ডিসপ্লেটা এখানে রেখে দিলাম। স্পিকারটা আবার একটু পরিমাপ করি। আর এখন উপর দিয়ে পরিমাপ করা হয়েছে যে এটা প্রবলেম কিনা। দেখেন কোনো ধরনের কোনো কিছু ভ্যালু নাই, এর মানে স্পিকারটা কি এটা খারাপ। আমার ভ্যালু থাকবে কত, ভ্যালুটা ভিডিওর মধ্যে বলে দিচ্ছি আপনাদেরকে। যদি এটা ভালো থাকে, এটা যদি অ্যান্ড্রয়েডের নর্মাল স্পিকার হয় সেটা 16 থেকে 40 পর্যন্ত মান থাকবে, 42 পর্যন্ত নিতে পারবেন। আর স্পিকার যদি বড় আকৃতির হয় অর্থাৎ রিঙ্গার আকৃতির হয় এটা 8 থেকে 16 মান থাকবে। কত মান থাকবে? 8 থেকে 16। আর এটা আমাদের মধ্যে কোনো মানেই নাই যে এটা খারাপ। আচ্ছা, এটা এইটু ওইদিকে নিয়ে যান, মনিটরে নিয়ে যান, আমি বাকি কাজটা মনিটরে দেখাচ্ছি, এখানে ক্লিয়ার হবে না। তো এটা আমি ক্যামেরার নিচে নিয়ে আসলাম। আশা করি আপনাদের ক্লিয়ার দেখা যাচ্ছে। ক্লিয়ার ক্লিয়ার তো নাকি? ওকে, আমরা জাস্ট ওই যে এটা আছে এটা এখন আমরা এখান থেকে রিমুভ করে নিব।
এই ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ ফলো করেন বা দেখেন, তাহলে এরপরে যে স্পিকার প্রবলেমগুলো হয়, আশা করি আপনারা স্পিকারটা চেঞ্জ না করেই পারবেন। কারণ অরিজিনাল পার্টসগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় না। তো সেক্ষেত্রে যদি আপনি ট্রিক্সটা শিখে রাখতে পারেন, তাহলে এরপর থেকে আপনারা কাজগুলো আপনারাই করতে পারবেন। এখানে যে পেস্টিং করা আছে দেখছেন, আমরা জাস্ট পেস্টিংটা সরাই নিচ্ছি। বুঝতে পারতেছেন আপনারা? আমরা এখান থেকে একটু প্লাস্টিক অংশ কেটে নিব। হ্যাঁ, এখান থেকে হালকা করে একটু কেটে আমরা প্লাস্টিক অংশ কেটে নিব, না হয় এটা স্পিকার এটা নর্মালি উঠবে না। আসলে এই কাজগুলো কাস্টমারের সামনে পড়লে সমস্যা। কাস্টমার মনে করে যে আমার ফোনটা তো হইতেছে ছিঁড়ে বিড়ে। ঠিক আছে, আমাদের যে কাস্টমার ভাই আছে, উনি আমাদের সামনে আছে, ওনার সামনে কাজটা করা হইতেছে, ওনার সাহস আছে। আর অন্য কাস্টমাররা তো ওনার হার্ট ফিল করতেছে, ফোনটা কি করতেছে। টেকনিশিয়ানরা ফোনকে যাই করে ভালোর জন্যই করবে, সে চাইবে ফোনটাকে ভালো করার জন্য, করার কিছু নেই। প্রত্যেকটা ভালো টেকনিশিয়ান কোনো সময় জেনে শুনে বা একটা ফোন ড্যামেজ করে না, সবসময় চাই ফোনটাকে সচল করার জন্য। আমরা জাস্ট একটু প্লাস্টিকের এখান থেকে কেটে নেব, তাহলে এটা কি সুন্দরভাবে চলে আসবে। এখন আমরা এটা হালকাভাবে একটু স্টিলটা আছে, স্টিলটা আমরা তোলার ট্রাই করবো। এখানে আর একটু ইয়ে লাগবে, আমরা এখান থেকে যেটা ম্যাগনেট, এটা মূলত একটা ম্যাগনেট, এই ম্যাগনেটটা আমরা তুলে নিব সুন্দরভাবে। ম্যাগনেট আমরা এখান থেকে, তারপরে দেখাচ্ছি স্পিকারটা মূলত কেন বাজছে না। আমরা এখন এটা জুম করি যে স্পিকারটা মূলত কেন বাজে না, তো জুম করে দেখানো ট্রাই করতেছি। ক্লিয়ার দেখা যায়? একটু হালকা যদি দেখি, এখানে দেখেন জয়েন্ট যেটা ছিল, এই জয়েন্টটা কিন্তু চেরা। কি জয়েন্টটা চেরা, আমরা জাস্ট এই জয়েন্টটা দিয়ে দিব, স্পিকারটা ঠিক হয়ে যাবে। তো জয়েন্টটা দিয়ে দিব মুখে, বললাম অনেক সহজ। ঠিক আছে, যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই এই কাজটা করার জন্য আপনার হ্যান্ড স্কিল অনেক ভালো থাকতে হবে। আর হ্যান্ড স্কিল খারাপ বলতে যারা টেকনিশিয়ান, অবশ্যই সবার হ্যান্ড স্কিল ভালো, অবশ্যই খুব সতর্কতার সাথে কাজটা করবেন। ঠিক আছে, তো আমরা জাস্ট এই যে জয়েন্টটা আছে এখান থেকে আমরা এটা পেস্টিং করা থাকে, এখানে যে গ্লুটা আছে এই গ্লুটা এখান থেকে সরিয়ে নিব। আচ্ছা, এখন এই জয়েন্টটা দেওয়ার সময় দেখেন, আমরা যদি এখানে জয়েন করতে চাই, এখানে জয়েন করতে চাই অনেক কঠিন হবে আমার জন্য। আমরা কি করবো, সরাসরি এই জায়গায় জয়েন করবো। এই জায়গায় কিভাবে জয়েন করবো, এইখানে জয়েন্ট আছে, এটা আমরা এখান থেকে খুলে ফেলবো।
এদিকে খুলে নিব। এটা খুলে নেওয়ার জন্য এখানে আমরা একটু পেস্ট দিয়ে নিলাম। দেখা যাচ্ছে সবার? জি স্যার। আমরা তাহলে বিটটা একটু চেঞ্জ করে নিই, অথবা এখানে একটু লিড দিতে হবে। তাহলে বিট যদি চেঞ্জ না করি, ভিডিওটা সুন্দরভাবে ফ্রেম করেন যাতে সবাই বুঝতে পারে। হ্যাঁ, ঠিক আছে। আমরা এখান থেকে এটা আগে যে ওয়্যারটা ছিল এটা এখান থেকে ছুটিয়ে নিলাম। তারপর আমরা টুইজারের মাধ্যমে এই যে ছেঁড়া ওয়্যারটা আছে, এই ওয়্যারটা এখান থেকে একটু আমরা বের করে নেব। ঠিক আছে। কি দিলাম এটা বলেন তো? ফ্লাক্স পেস্ট। এখানে আমরা একটু লিপ দিয়ে নিব। হ্যাঁ, তাহলে বিষয়টা সুন্দর হবে। অবশ্যই এখানে তিনার দেওয়া যাবে না, এটা একদম শুকনো থাকতে হবে। এখন দেখা যায় টুইজারটা ওইরকম ভালো না। আমাদের জয়েন্টটা হয়েছে দেখেন তো। আচ্ছা, এখন আমরা যে ওইদিকে বেলোটা ছিল, ওই বেলোটা আবার একটু চেক দিব। আমি বেলোটা আপনারা এখানে ক্যামেরা ধরে রাখেন, ওই জায়গায় ধরেন, আমি পরে বেলোটা বিস্তারিত আমি আগে নিজে একবার কনফার্ম হয়ে নিই। ঠিক আছে, যদি হয়ে থাকে তখন কাজটা কমপ্লিট করবো, তখন আবার বেলোটা দেখায় দিব। তো ওই জায়গাটার মধ্যে এখন আমরা জয়েন্টটা যাতে আর এখান থেকে না ছুটে, এই জন্য একটা কাজ করব। ওইরকম ভাবে জয়েন্টটা হয় নাই। হ্যাঁ, বা জয়েন্টটা কঠিন হচ্ছে, তো এই জন্য আমরা একটা কাজ করতে পারি। এটা জাস্ট আমরা এক পেজ ছুটাই দিব। ঠিক আছে, কারণ জয়েন্টটা হচ্ছে না স্বল্পতার কারণে, সুতা স্বল্পতার কারণে এটা জয়েন্টটা হচ্ছে না। ঠিক আছে, এখন হবে না? যদি এরকম ভাবে ওয়্যারটা এখানে না আসে, এক্ষেত্রে কি করবেন? সুতাটা একটু, যে ওয়্যারটা আছে ওয়্যারটা একটু বড় করে নিলাম আমরা। না হয় এটা আমরা যদি রিপেয়ার করে দিতাম, আবার সুইটে দেওয়ার একটা কি সম্ভাবনা ছিল। টুইজারটা ভালো না, দেখানো এভাবে ধরতে পারতেছি না। টুইজারটা হাত থেকে পরে একটু প্রবলেম হয়ে গেছে।
ডিজাইনটা হয়েছে, দাও আমরা আর একটু পেস্ট দিব এখানে, ফ্লাক্স পেস্ট। ওকে, এখন কি সুইটে দেওয়ার কোনো সম্ভাবনা নেই আপাতত। হ্যাঁ, আমরা এখন কি করবো, এই যে ম্যাগনেটটা ছিল, এই যে ম্যাগনেটটা ছিল, এই ম্যাগনেটটা আবার কি পুনরায় এখানে বসাই দিই। এর জন্য পুরাতন যে গ্লুটা আছে, গ্লুটাকে তুলে নিই, ম্যাগনেটটা সুন্দরভাবে বসবে। কোন দিকে যাতে কি গ্যাপ না থাকে, যদি গ্যাপ থাকে তাও স্পিকারটা বাজবে না। এখানে তো কোনো দিকে গ্যাপ আছে এখন আর নাই। এখন আমরা এটা কিন্তু এভাবে থাকবে না, এটা এভাবে থাকবে না, এটার জন্য আমরা এখানে ইউভি দিয়ে দিব। কি দিব? ইউভি গ্লো দিয়ে দিব। যে প্লাস্টিকটা আমরা এখান থেকে রিমুভ করলাম, এই প্লাস্টিকের পরিবর্তে আমরা এখানে এখানে কি করব, ইউভি দিয়ে দিব। ইউভি গ্লো দেওয়ার সময় অবশ্যই চাপ দিয়ে রাখতে হবে, মানে কোনো ফাঁক যাতে না থাকে, ঠিক আছে? দেখা যাচ্ছে? এখানে আমরা ওই প্লাস্টিকটা এখান থেকে উঠে যাবে, উঠানোর দরকার নেই যদি না উঠে। টিভিটা একটু অন করে দাও, ল্যাপটপটা ধরো, তাহলে টিভিটা অন হয়ে যাবে। এই যে গ্লোটা আছে, এই গ্লোটা কিন্তু এখন নরমালি শুকাবে না, জানা আছে তো সবার? কি করতে হবে এখন? ইউভি লাইট মারতে হবে। তো এই জায়গায় আমরা জাস্ট একটু লং টাইম ইউভি লাইট মারবো। নরমালি আমরা ইউভি লাইট কতক্ষণ দেওয়া হয়? 1 মিনিট 30 সেকেন্ড। এটা আমরা একটু বেশি দিব, কারণ এখানে একটু বেশি পরিমাণ ইউভি গ্লো দেওয়া আছে।